বন্ধুরা দেখতে পাচ্ছেন এই শিয়ারশোলের ঐতিহ্য 102 বছরের এই পিতলের রথ শিয়ারশোলের রাজপথে এখন এগিয়ে চলেছে। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি শিয়ারশোলের সেই ঐতিহ্য, শিয়ারশোলের বহু দিনের এই পিতলের রথ 102 বছর হয়ে গেল এবং 148 বছর ধরে এই শিয়ারশোলের রথ রীতিমতো এক ঐতিহ্যপূর্ণ এবং এই মুহূর্তে সারা দেশ জুড়ে রথযাত্রা শুরু হয়ে গেছে, রথ টানা শুরু হয়ে গেছে। আমাদের রানীগঞ্জের শিয়ারশোলেও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রথ টানা হয়ে গেছে এবং শিয়ারশোল রাজবাড়ির যিনি কুলদেবতা দামোদর চন্দ্রজিউকে উপরে সবার উপরে ওখানে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে প্রচুর মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে সারা এদিক ওদিক গ্রাম থেকে প্রচুর মানুষ এখানে কিন্তু আসেন। এই মুহূর্তে রানীগঞ্জ রীতিমতো জয় জগন্নাথ এবং দামোদর চন্দ্রজিউ এবং এই রাজ পরিবারের কুলদেবতা, যেটা বারবার বলছি আপনাদের, এবং গতকাল সেই ভিডিও প্রচুর ভাইরাল হয়েছে। এই যে পিতলের রথ দেখছেন, এই পিতলের রথ উচ্চতা 30 ফুট আপনাদের জানিয়েছি এবং এই মুহূর্তে এই পিতলের রথ রীতিমতো এই রাজবাড়ি, নতুন রাজবাড়ি থেকে পুরনো রাজবাড়ি পর্যন্ত এগিয়ে চলেছে তার মাসির বাড়ি। এবং আপনারা সবাই জানেন এই নতুন রাজবাড়ির নাম হচ্ছে বিজি প্যালেস, বিশ্ব গোলাপ প্যালেস। এবং এই যে কাঠের রথ আগে ছিল একটা সময়ে 1877 সালে সেই কাঠের রথ প্রতিষ্ঠা করেছিলেন রাজ পরিবারের মহারানী হরসুন্দরী দেবী এবং তার সুপুত্র রাজা বাহাদুর বিশ্বেশ্বর মালিয়া। তো বন্ধুরা, আমরা সেই কাঠের রথ একদিন আগুনে পুড়ে যায় আর 1923 সালে এমনভাবে এই পিতলের রথ তৈরি হয় যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। সেই কারণে এই পিতলের রথ কলকাতার চিতপুরের শ্রী প্রসাদ দাস অ্যান্ড কোম্পানি এই পিতলের রথ তৈরি করেছিলেন এবং আপনাদের এই মুহূর্তে সেই পিতলের রথ রীতিমতো এগিয়ে চলেছে। এবং আমাদের এই পুলিশ প্রশাসন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রানীগঞ্জ থানার আইসি রয়েছেন বিকাশ দত্ত। বলবেন এই যে আমাদের এতদিনের ঐতিহ্য রানীগঞ্জ এই রাজবাড়ির রীতিমতো 148 বছর ধরে এই রথযাত্রা এবং পিতলের রথ 102 বছর। ঐতিহ্য কি আছে? রানীগঞ্জের ঐতিহ্য সবাই জানে, রাজাদের তৈরি করা রথ ছিল। দেখতে পাচ্ছেন 148 বছরের পুরনো রথ। মানে তো শুধু এর জন্য না, রথ হচ্ছে একটা মিলনের উৎসব, এক সেন্সে সম্প্রীতির উৎসব। এই যে ভগবান যে রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন ভক্তদের দর্শন করার জন্য, এখানে কোনো ডিসক্রিমিনেশন নেই ভক্তের মধ্যে। সব ধরনের গরিব বড় লোক, সব ধর্ম বর্ণ সম্প্রদায়ের লোক এখানের মধ্যে আসে, এখানের মধ্যে এসে করে এনজয় করে জিনিসটাকে। শুধু না, ভগবানকে দর্শন করার সাথে সাথে অনেক দেখবেন দোকানদানি এইসব বসেছে, অ্যান্সিলারি শিল্পের মতন ব্যবসাপাতি যারা করে, ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রেও একটা লাভের জায়গা। সব থেকে হচ্ছে এটা রানীগঞ্জের পুরনো ঐতিহ্য। আপনাদের এই শিল্পাঞ্চলের মধ্যে, আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের মধ্যে এটা মানে সব থেকে বড় রথ। আগে কিন্তু দড়ি দিয়ে এই রথ টানা হতো, তারপর যেহেতু এই রথের কন্ডিশন এখন অতটা ভালো নয়, রীতিমতো 102 বছর এই পিতলের রথ হয়ে গেছে, তার জরাজীর্ণ অবস্থা। এবং তাই কারণে কিন্তু এই ট্রাকের মাধ্যমে এই মুহূর্তে কয়েক বছর ধরে এই ট্রাকের মাধ্যমে এই রথ টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা রাজ পরিবারের যিনি সদস্য রয়েছেন বিঠ্ঠলনাথ মালিয়া, আমরা স্বাগত জানাই গৌতমের সাথে এই চ্যানেলে। এই মুহূর্তে রীতিমতো খুব ব্যস্ত, তবুও একটুখানি তারা জানতে চাইবো এত বছরের পুরনো ঐতিহ্য এইভাবে আমাদের শিয়ারশোলের বুকে হয়ে আসছে, কি বলবেন? সব ঠাকুরের কৃপা। গতকাল দেখেছি অনেকে আবেদন নিবেদন করেছেন যে এই রথ যাতে এই শিয়ারশোলের ঐতিহ্য যাতে সারা জীবনের মতো আমরা দেখতে পাই এই রথকে। সেই কারণে রথের উপরে একটা আচ্ছাদন থাকলে সারা বছরের মতো যদি রথকে একটা আচ্ছাদনে মুড়ে দেওয়া যায় তাহলে এই রথ কিন্তু আরো ভালোভাবে আমরা সারা জীবনের মতো দেখতে পাবো, এই শিয়ারশোলের ঐতিহ্যকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো। তারা আবেদন করেছেন যে এই রথের উপর যদি আচ্ছাদন একটা দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে অনেক সুবিধা হবে রাজ পরিবারের কাছ থেকে। আমারও নিবেদন যদি রথকে বাঁচানো যায়
এই রথ রীতিমতো জরাজীর্ণ অবস্থায় হয়ে পড়েছে। দেখতে পাচ্ছেন চারিদিক থেকে জং লেগে আছে, নিচে লোহার পাত ছেড়ে যাচ্ছে, কিছু কিছু সময় চুরি হচ্ছে। সামনে এই যে দুটো ঘোড়া, পিতলের ঘোড়া, সব থেকে কিন্তু এই পিতলের যে ঘোড়া রয়েছে সব থেকে ওজন বেশি, এক একটির ওজন প্রায় 700 কেজির মতো। তো বন্ধুরা, আপনাদের সামনে এই শিয়ারশোলের ঐতিহ্য এবং শুরুটা আপনাদের দেখানোর চেষ্টা করি। এবং আমাদের আগে জিএস ছিলেন আমাদের হৃদয়নাথ চট্টোপাধ্যায়। দেখুন, রথটা অনেক পুরনো আমাদের। রথটা আমাদের 102 বছর এবছর হলো। 102 বছর, আর টোটাল 148 বছর যদি টোটাল কাটে। 138 বছর। তো দেখা যাক, রথ আমরা চাইছি যাতে সুস্থিরে ভালোভাবে টানা হয়। এই তো শুরু হয়েছে, এখন দেখা যাক, দেখি কি হয়। হ্যাঁ, শুরুতে কীর্তন হচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটাই কথা, কৃষ্ণ করে হরে কৃষ্ণ হরে রাম রাম হরে হরে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন রীতিমতো চারিদিকে দুই পাশ জুড়ে প্রচুর মানুষ এখানে কিন্তু এই রথ তারা দেখার জন্য দাঁড়িয়ে আছে। একটুখানি রথের দড়ি যদি হাতে টান দেওয়া যায় সেক্ষেত্রে মানুষ সেই ইচ্ছাতেই রয়েছেন। এই মুহূর্তে এখানে রয়েছেন দাদা আমাদের। আজকের এই ওয়েদারটা গতকালের ভিডিও প্রচুর ভাইরাল হয়েছে এবং সেক্ষেত্রে প্রচুর মানুষ জানতে চাচ্ছেন। এবং রথের উপরে যদি একটা আচ্ছাদন রাখা যায় সারা জীবনের মতো, রথকে তাহলে বাঁচানো যাবে, কি বলবেন? আমাদের একটা প্রচেষ্টা আছে। এই বছর রথ পেরিয়ে যাওয়ার পর আমরা নতুন করে রথ তৈরি করার একটা প্রচেষ্টা আছে আমাদের মধ্যে, এবং তার সঙ্গে একটা আচ্ছাদনের ব্যবস্থা করার চেষ্টা করা যাচ্ছে। যদি সঠিকভাবে একটা বড় জায়গা পাওয়া যায় তাহলে আমরা একটা আচ্ছাদনও করতে পারবো, ক্লাবের তরফ থেকেই করে দেবো। বন্ধুরা, শুনে নিলেন এই মুহূর্তে সুখবর যে ওনারা একটা ব্যবস্থা কিছু করার চেষ্টা করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি গৌতমের সাথে। এই রীতিমতো কিন্তু প্রচুর মানুষ এখানে আসেন এই শিয়ারশোলের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য রয়েছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন রীতিমতো দাদা কি বলবেন এই যে শিয়ারশোলের যে ঐতিহ্য? খুব ভালো জিনিস, খুব ভালো। তো বন্ধুরা, গৌতমের সাথে এরপর আপনাদের সেই রথ টানার মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরবো। চোখ রাখুন গৌতমের সাথে। থেকে আমরা বারবার বলছি যে আপনারা রথের সামনাসামনি রাখবেন না, আপনাদের ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে সঙ্গে রাখবেন, ছেড়ে দেবেন না। যদি কোনো অসুবিধা হয়ে থাকে দাদা কি বলবেন এই যে শিয়ারশোলে এত বছর যে ঐতিহ্য, কি বলবেন? এ দীর্ঘদিনের একটা ঐতিহ্যবাহী মেলা, এই রথ মেলা। বিগত আমরা 40-50 বছর ধরে এখানে আমরা রথ দেখছি। এই সুন্দর পরিবেশ এই তদানীন্তন অঞ্চলে কোথাও দেখতে পাই না। আমি আর বিশেষ কিছু বলে আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাইছি না। আমাদের এইমাত্র রথ টানা শুরু হচ্ছে, তাই জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমাদের রাম পরিবারের দেখতে পাচ্ছেন বন্ধুরা, রথ এগিয়ে চলেছে নতুন রাজবাড়ি থেকে পুরাতন রাজবাড়ি। গুড মর্নিং। আচ্ছা, মাঝ রাস্তা বরাবর গার্লস কলেজের সামনে যে রাস্তাটি, সেখানে দুটো বেগুনের তার সরানোর ব্যবস্থা করতে হবে। কারণ আমাদের যে শিয়ারশোলের ঐতিহ্যময় রথযাত্রা
সরে 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 আরে আপনি ওদিকে যান না, ওদিকে কাজ করতে যান আগে। রাস্তাতে যারা এখনো বাইক একদম তৃতীয় তলায় সবার উঁচুতে রাজ পরিবারের কুলদেবতা দামোদর চন্দ্র জিউর যে শিলা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখন সেই দেখাচ্ছি আপনাদের শিয়ারশোলের ঐতিহ্য, রীতিমতো শিয়ারশোলের রাজপথ এখন মানুষে ভরা। চারদিকে দেখুন মানুষের মাথা, এবং এই মুহূর্তে রাজ পরিবারের কুলদেবতা দামোদর চন্দ্র জিউ এগিয়ে চলেছেন এই রথে চড়ে নতুন রাজবাড়ি থেকে। ওই যে আগে পুরাতন রাজবাড়ি, আপনাদের গতকাল সেই ইতিহাস দেখিয়েছি, এবং আজকের এই রথযাত্রা, শিয়ারশোলের এই রথযাত্রা আপনাদের সামনে তুলে ধরছি। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন আর দেখতে থাকুন গৌতমের সাথে। বন্ধুরা, আজকে এই রথযাত্রার এই শুভ দিনে আপনাদের সবাইকে জয় জগন্নাথের কৃপা লাভ করুন, এবং আপনাদের জয় জগন্নাথ বলে আজকের এই ব্লগ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।